সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাইজ ভান্ডারী পীর বাশার সাহেবকে বলবো, আপনি যে খুনি হাসিনার দালালি করেছেন, যার জন্য আজ স্বাধীন বাংলাদেশে আপনাকে জামাত শিবির বিএনপি নিয়ে যেসব কথা বলতে হচ্ছে যে এরা তো আমাকে ছাড়বে না, কারণ আপনি অনেক কিছু করেছেন, হাসিনার বিষ খেয়েছিলেন আপনি, আর সেই বিষ খাওয়ার যে প্রতিক্রিয়া সেগুলি আপনি দেখিয়ে দিয়েছেন। আর এখন আপনি নিজেকে হয়তো সাধু মনে করে চলেছেন। মনে রাখবেন, আপনি নিজেও একজন খুনি হাসিনার অংশ, ঠিক যেভাবে উলামা দল আর উলামা লীগ খুনি হাসিনা এবং খুনি খালেদার অংশ, তদ্রূপ জামাত শিবির, আবার বিএনপি মার্কা এবং বাল মার্কা যারা মুসলমান আমাদের দেশে রয়েছে, এরা সবাই মূলত কোনো না কোনোভাবে হাতে রক্ত লাগিয়ে নিয়েছে। এখন যারা তওবা করবে তারা বেঁচে যাবে, আর যারা তওবা করবে না মূলত তারা শয়তানের অনুসারী হয়ে পরকালে উঠবে। এই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছ শোনো, তোমরা সবাই ইসলামের শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করবে না, নিশ্চয় সেই তোমাদের প্রকাশ্য দুশমন। তো মনে রাখবেন, যারা আমাদের দেশে ইসলামের নামে দল গঠন করেছে, এরা সবাই মানুষকে তাদের নিজেদের দলে প্রবেশ করানো তালে ব্যস্ত রয়েছে। ঠিক যেমন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি, এই যে হিজবুত তাওহীদের যিনি জামানার ইমাম হওয়ার এই নাপাক একটি দাবি করে বসে আছেন, কারণ এটি একটা পাক দাবি। ইব্রাহিমের জন্য, সর্বক্ষণের জন্য তিনি ইমাম, সর্বজামানার ইমাম, সর্বসময়ের ইমাম। তাই 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতের মধ্যে বলা হচ্ছে, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা। ইব্রাহিমকে আল্লাহ প্রত্যেকটি সেকেন্ডের জন্য কিয়ামত অবধি জামানার ইমাম বানিয়েছেন, আর কেউ এই আসনে উপনীত হতে পারবে না। তো বাশার সাহেবকে আমি বলবো, আপনারা যারা খুনি হাসিনার সঙ্গে দিয়েছেন আর খুনি হাসিনার বিপক্ষে আপনারা কথা বলতে পারেননি, এখন যেই ধরা খাচ্ছেন তখন আপনি বলছেন যে জামাত শিবির এবং বিএনপি আমাকে ছাড়বে না, কারণ আমি তাদের বিরুদ্ধে অনেক কাজ করেছি। তো কেন করেছেন? কারণ আপনি যে বিষ খেয়েছেন, আপনার সেই বিষটা কি? সম্পদের নেশার যে বিষ আপনি খেয়েছেন, সম্মানের নেশার একটি বিষ খেয়েছেন, আবার কুকর্ম করার নেশার বিষ খেয়েছেন। তো সেই কাজগুলি অবশ্যই আপনার দিয়ে শেখ হাসিনার করানোর দরকার ছিল, তাই আপনার সেগুলি করতে হয়েছে। মূলত ইসলাম কিন্তু অহংকার কখনো পছন্দ করে না। আপনার অনেক অহংকার ছিল, যার ফলে আপনি সেটি দেখিয়েছেন, আর আপনার কারণে এদেশের মানুষ কি বলে খুন হয়েছে, আপনার কারণে এদেশের মানুষের সম্মানহানি হয়েছে। তো আপনারা যারা ধর্মের উলামা দল এবং উলামা লীগ, ছাত্র শিবির এবং জামাত ইসলাম বা চরমোনাই টাইপের আপনারা যারা হিফাজত কিংবা তরিকত রয়েছেন, আপনারা একটু চিন্তা করে দেখুন, কোনোভাবেও কি আপনাদের উচিত যে আপনারা রবের শান্তির রাজ্যে সত্য কথা না বলে, সত্য ইনফরমেশন মানুষকে না দিয়ে, আপনারা যদি সবাই মোটিভেশনাল স্পিকার হয়ে ধর্মের কাহিনী করে নিজেদের পকেটে টাকা পয়সা ভরে রাখেন, তাহলে আপনার আর আমার জীবনের অর্থ তো এ নয় যে শুধু লুটপাট করেই খেতে হবে। আপনার আমার জন্ম হয়েছিল, জন্মের দিন কিন্তু আমি বস্ত্রহীন ছিলাম, আবার অত্যন্ত দুর্বল ছিলাম। যেদিন চলে যাব সেদিন আপনারও এবং আমারও বদনে বস্ত্র কেউ না কেউ পরিয়ে দিবে, এবং অসহায় অবস্থায় আপনাকে আমাকে চলে যেতে হবে। তো পৃথিবীতে আপনাকে আমাকে সবসময় রব্বানি কনস্টিটিউশনের দিকে তাকাতে হবে। রব্বানি কনস্টিটিউশন এমন সুন্দর একটি সংবিধান, যার কোনো একটি সাইড মানলে, যেটি মানার জন্য আদেশ রয়েছে, শান্তি পাওয়া যায়।
কিন্তু আপনি যদি মানুষকে মনে করেন যে যারা আপনার উপরে আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে তাদেরকে কোরআন থেকে দূরে সরিয়ে নেবেন, আর আপনারা এই দুই দলের উলামা লীগ আর উলামা দল, আবার আপনারা নিজেদেরকে হিফাজত এবং তরিকত হিসেবে রিপ্রেজেন্ট করবেন, মনে রাখবেন আপনারা ইসলাম থেকে অনেক দূরেই সরে আছেন। আপনাদের নামের সাথে ইসলাম সম্পর্ক, ইসলাম নামটি থাকলে যে আপনাদের সাথে ইসলামের সম্পর্ক তা কিন্তু না। জামাত ইসলাম মানেই ইসলাম না, ইসলামী ছাত্র শিবির মানেই ইসলাম না। কারণ আপনি ইসলামী ছাত্র শিবির হয়ে গণতন্ত্রকে মেনে চলেছেন, আর সেই গণতন্ত্রের মাধ্যম দিয়ে আপনি কখনো খুনি খালেদাকে, কখনো খুনি হাসিনাকে সাপোর্ট করে চলেছেন। তো আপনাদের সকলের বদনে রক্তের দাগ লেগে আছে। কারণ এই দুটি মহিলা যেভাবে মানুষকে এদেশে মরে যাওয়ার সুযোগ করে দিয়েছে, মেরে ফেলেছে, বিভিন্ন ঘটনার মাধ্যম দিয়ে আমরা দেখতে পেয়েছি। তার ভিতরে গ্রেনেড হামলার ঘটনা, ৬৩টি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা, এগুলি খুনি খালেদার জিয়ার যুগে হয়েছে, মানুষ মরেছে। আবার খুনি হাসিনার যুগে পিলখানার ঘটনা, শ্যাপলা চত্বরের ঘটনা, 7 মার্ডার বলেন, হলি আর্টিজেন বলেন, আবার এই 2024-এর এই যে রক্তপাত, আবার অতীতের লগি বইটার তাণ্ডব, এগুলি কোনো সত্য মানুষ সত্য কাজ হিসেবে যে করেছে বা আঞ্জাম দিয়েছে এটি কিন্তু না। তো আপনাকে আমাকে সবসময় সৎ থাকতে হবে। 5 নম্বর সূরা আল মায়েদা 2 নম্বর আয়াত থেকে আমরা কি জানি? যে আপনার জীবনে যখন কেউ সৎ কাজ করবে সাথে দিতে হবে, কেউ অসৎ কাজ করবে রুখে দিতে হবে। তো আমরা যারা সবচেয়ে বড় অপরাধী এই বাংলাদেশের 53 বছরে দেখতে পেয়েছি, যারা যখন দেখেছে যে অমুক তমুক মানুষ খুন করেছে, এরপরেও তাকে খুনি বলতে রাজি না। তো আপনাকে আমাকে সত্যকে সত্য বলতে হবে, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। এই যে আগস্ট মাস, আজ আমরা একটি নতুন বাংলাদেশ পেয়েছি। এখন অতীতের ইতিহাস যখন আমরা একটু দেখি, 53 বছরের স্বাধীন বাংলাদেশ, কিন্তু পরাধীন বাঙালি জাতি, দেশটি স্বাধীন, পতাকাও ছিল, সবকিছু ছিল, একটি ভূখণ্ডও ছিল, কিন্তু দেশের মানুষকে মেরে কাঁটাতারে ঝুলতে হয়েছে। মেরেছে কারা? বন্ধু রাষ্ট্র এবং স্বামী স্ত্রীর সম্পর্কের রাষ্ট্র। এমন যেন আগামীতে না দেখতে হয়, সেটি আপনাকে আমাকে কি করতে হবে? চিন্তা চেতনাকে জাগ্রত করতে হবে। আর কোনোভাবে আমাদের উচিত হবে না জাতির পক্ষ থেকে অভিশাপ যেন আমরা না নিই, অভিশাপ নেওয়া উচিত হবে না। যারা আপনারা অন্যায় অবিচার করেছেন, কোরআন বিরোধী আপনারা যারা মতবাদ প্রচার করে মানুষকে বিভ্রান্ত করেছেন, এই যে সমস্ত মানুষেরা কোরআনের বিপরীত মতবাদ নিয়ে চলে গেছে, তারা তো কোনোভাবেও জান্নাতে যেতে পারবে না। এর জন্য দায়ী কিন্তু আপনারা। কারণ আপনারা কি করেছেন? আপনারা মানুষকে কোরআনচ্যুত করেছেন। আপনারা নিজেদের নামের সাথে উলামা দল, উলামা লীগ, হিফাজত, আবার তরিকত, আবার আপনারাই কেউ চরমোনাই, কেউ শর্ষিনা, কেউ আটরশি, আবার কেউ মাইজ ভান্ডার। তো এইভাবে মানুষকে বিভিন্ন দলে এবং সেক্টরে আপনারা যে বিভেদ নীতিতে বেটে দিয়েছেন, আপনারা কি জানেন না? 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফাররাকু, তোমরা সবাই মিলে আল্লাহ তাআলার রজ্জু কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, আর কোনোভাবে তোমরা বিচ্ছিন্ন মতবাদে যাবে না। ফিরকা, পার্টি, মাসলাক এবং মাযহাবে আকাবির পূজা, আসলাফ পূজা অথবা পীর পূজা, বা আরবের একটি সবচেয়ে বড় যে মূর্তি মোহাম্মদ ইবনে আবদুল্লাহ পূজা, এসবে যাওয়া যাবে না। মোহাম্মদুর রসুলুল্লাহকে ছেড়ে আপনি যদি আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহকে মানতে যান, তাহলে কোরআনের চলমান মোহাম্মদুর রসুলুল্লাহ আপনার জীবন থেকে ছুটে যাবে। তো এখন আপনি যখন অহংকারী হয়ে আপনার বিপরীত বা আপনার বিরোধী যারা রয়েছে তাদেরকে হত্যা করার জন্য, বা তাদেরকে আপনারা কটুবাক্য বলার জন্য সংসদে দাঁড়িয়ে একজন সাংসদ হিসেবে বা স্পিকার হিসেবে দেশে বিভিন্ন স্থানে কথা বলেছেন,
তো আপনাদের সত্যিকার অর্থে এই দেশে বিচার হওয়া দরকার। আপনারা যেসব কর্মকাণ্ডগুলি করেছেন তার জন্য আপনাদের আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নিতে হবে, জাতির কাছেও ক্ষমা চেয়ে নিতে হবে। যদি সুযোগ হয় আপনারা উলামা লীগ, উলামা দল, হিফাজত, তরিকত এবং অন্যান্য যারা আপনারা বিভিন্ন ভাবে দল করে চলেছেন, হিজবুত তাওহীদ হোক, জামাত শিবির হোক বা চরমনাই হোক, আপনারা অন্তত কোরআনের কনস্টিটিউশন যা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের দিকে আল্লাহ পাঠিয়েছেন সেই কোরআনের দিকে ফেরত আসুন।